পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টার পড়ছো, তোমরা জানো ফার্স্ট সেমিস্টার তোমাদের প্রত্যেকেরই অনার্স বা পাস যাই পড়ো না কেন, ফার্স্ট সেমিস্টার একটা আইডিসি পেপার থাকে এবং এই আইডিসি পেপার তোমাদের যাদের এডুকেশন আছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একেবারে শেষ মুহূর্তের সাজেশন নিয়ে এসেছি। এই পেপারটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা সর্বসমাবিষ্ট বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই আইডিসি পেপারটা 50 নম্বরের হয়, তোমরা নিশ্চয়ই জানো। দেখতেই পাচ্ছ আইডিসি পেপার যে 50 নম্বরের পরীক্ষা হবে তাতে মার্কস ডিভিশন এরকম থাকবে মোটামুটিভাবে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যে নির্দেশ, 10 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, তোমাদের 3টে কোশ্চেন লিখতে হবে। 5 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 2টো লিখতে হবে, এবং 2 নম্বরে 7টা কোশ্চেন থাকবে, 5খানা লিখতে হবে। আরেকটা কথা তোমরা নিশ্চয়ই জানো, এই আইডিসি পেপারগুলো তোমরা যে যে কলেজে পড়ো সেই কলেজের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাই কোশ্চেন করবেন বা তিনি খাতা কোশ্চেন করবেন। তা যাই হোক, কাজেই তিনি যদি কোনো সাজেশন দিয়ে থাকে সেগুলো অবশ্যই ভালো করে পড়বে। তবে আমরা পড়া বিষয় পক্ষ থেকে যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো তোমরা যে কলেজেই পড়ো না কেন সেখান থেকেই কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তা চলো এবার আমরা শুরু করি। দেখো 10 নম্বরের যে কোশ্চেনগুলো আমরা রেখেছি সেগুলো দেখো। সর্বসমাবিষ্ট বা অন্তর্ভুক্তিকরণ বলতে কী বোঝো, এর বাধাগুলো আলোচনা করো। 2 নম্বর, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা ও সমস্যাগুলি লেখো। দেখতেই পাচ্ছ দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞাতে 2 আছে আর সমস্যাগুলি 8 আছে। এই সমস্যাগুলি আবার আলাদা করে 5এও কিন্তু আসতে পারে। কাজেই 10 নম্বরে কোনো একটা প্রশ্ন, কোনো একটা অংশ কিন্তু 5এ আসতেই পারে। 3টা দেখো, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয় এবং এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। 4 নম্বর, শান্তিপূর্ণ সহাবস্থান কাকে বলে, এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 5, অন্তর্ভুক্তিকরণের ধারণা ও প্রয়োজনীয়তা লেখো। 6, প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। 7, সামাজিক বহির্ভূতকরণের সংজ্ঞা ও কারণগুলি লেখো। 8, অন্তর্ভুক্ত সমাজ গঠনে 2টি গণমাধ্যমের ভূমিকা লেখো। 9, অন্তর্ভুক্তি বলতে কী বোঝো, অন্তর্ভুক্তিমূলক সমাজে সংক্ষিপ্ত পরিচয় দাও। 10, শিক্ষণে অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো। 11, দৃষ্টি শ্রবণ প্রতিবন্ধকতা বা বধিরদের সংজ্ঞা ও কারণ লেখো। এবং লাস্ট কোশ্চেন 12 নম্বর, বাধামুক্ত পরিবেশ কি, এই পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই দেখে নাও 12টা কোশ্চেন, এবং এগুলো করলে তোমরা 10 নম্বর সহ 5 নম্বরের কিন্তু প্রশ্ন অবশ্যই কমন পাবে। এবার চলো আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখি। এবার দেখো প্রশ্ন 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, শিখন অক্ষমতার 5টি সমস্যা লেখো। 3 নম্বর, সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ লেখো। 4, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা। 5, বহুকৃষ্টিমূলক সমাজ গঠনে শিক্ষার ভূমিকা। 6, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 7, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের সমস্যা লেখো। 8, অন্তর্ভুক্তিকরণের 5টি বাধা লেখো। 9, অন্তর্ভুক্তিকরণ বা সর্বসমাবিষ্ট সমাজ গঠনে যে কোনো 5টি উপাদান লেখো। 10, শ্রবণ প্রতিবন্ধকতার 5টি সমস্যা লেখো। 11, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এবং 12 নম্বর, শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা লেখো। এই ছিল 5 নম্বরে 12টা কোশ্চেন। এগুলো পড়ে যেও, এবং 10 নম্বর বা 5 নম্বরে আমরা যে সাজেশন দিয়েছি তার মধ্যে তোমরা একাধিক 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। অর্থাৎ 10 নম্বরের যে সাজেশন তার থেকে তোমরা 5-এরও পেতে পারো, আবার 2-এরও পেতে পারো, বা 5 নম্বরের যে সাজেশন দিলাম সেখান থেকে কিন্তু 2-এরও পেতে পারো, বা 10-এরও কোনো একটা অংশ কিন্তু পেতেই পারো। কাজে এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, বুঝে পড়বে, এবং কোনো উত্তর যদি দরকার হয় আমাদের বলো, আমরা কিন্তু তোমাদের সেটা দিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে যে সাজেশন দিই সেই সাজেশন কী পরিমাণে কমন আসে, এগুলো অবশ্যই করে যেও, দেখো কী পরিমাণ কমন পাও। যদি মনে হয় ভালো লাগছে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, এবং পরীক্ষার পর অবশ্যই জানিও তোমরা কী পরিমাণ কমন পেলে বা না পেলে। না পেলেও জানিও, পেলে অবশ্যও জানিও। অর্থাৎ আমরা তোমাদের মন্তব্যটা জানতে চাই। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই ফল ভালো হবে।